আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের নৈর্ভিত্তিক অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নৈর্ভিত্তিক অংশের মান হচ্ছে 25। প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে 1 নাম্বার করে। ওকে, প্রথম দেখো 1 নম্বরে দেওয়া আছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? তাকে বলে প্রমিত ভাষা। 2 হচ্ছে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়ক? উত্তর হবে শীতল পাটির নকশা। 3 হলো যে কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে? এটা হচ্ছে একটা তথ্যমূলক লেখা। পরে দেওয়া আছে, দেখো নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গ পানে। ওকে, এখানে 4 নম্বর বলা হচ্ছে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? উত্তর হবে আমি সাগর পাড়ি দেব। 5 ভাবগত মিলটি হলো সাহসিকতা ও বিশ্বাস। 6 নম্বরে দেখো কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? উদ্ধার চিহ্নের ব্যবহার হয়। 7 কুমার শব্দের প্রতিশব্দ হলো পুত্র। 8 ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে আসে ফিরে ফিরে থাকায়। এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। 9 নম্বরে দেখো কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? এটা উত্তর হবে আমরা খুব দুঃখী মানুষ। 10-এ দেখো এখানে একটা ঘর দেওয়া আছে, বলছে বিশ্ব পরিবেশ দিবস এবছরের প্রতিপাদ্য হলো করবে ভূমি পুনরুদ্ধার, রোগব মরুময়তা অর্জন করতে হবে মোদের করা সহনশীলতা। এখন নিচে বলা আছে যে উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল আছে? উপরের লেখাটি হচ্ছে একটি ব্যানার। 11 নম্বর হলো রুকিয়া সাখাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতাকে। 12 নম্বর হচ্ছে দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর বলতে কবি কি বুঝিয়েছেন? সাম্রাজ্য গড়ে তুলব। 13 হলো কোনটি প্রমিত ভাষার উদাহরণ? আসুক এবার বর্ষা। 14 হাইফেন কখন ব্যবহার করা হয়? দুটি শব্দকে এক করতে ব্যবহৃত হয়। ওকে, 15 হলো চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে। বাকি কোন বাক্যের উদাহরণ? এটি হচ্ছে একটা অনুজ্ঞাবাচক বাক্য। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দেওয়া আছে এখন 16 থেকে যে 25 পর্যন্ত সেটা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে। ওকে, তাহলে চলো আমরা 16 থেকে 25-এর এক কথায় উত্তরটা দেখে নিই। ওকে, 16 হচ্ছে যে বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হবে রংধনুর সাঁকো। তো বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? উত্তর হলো পিপাসা। 17 গেল, এখন হচ্ছে 18 কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? এটা হচ্ছে কাপড়ের পুতুল তৈরি করা। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। উত্তর হলো অত্যাচারী। ওকে, 20 হলো তিনি অনেক বড় মনের মানুষ। এবারকে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এখানে বড় শব্দটি উদার অর্থ প্রকাশ করেছে। 21 সাবাস বাংলাদেশ। এবারকে সাবাস শব্দটি কোন শ্রেণীর? 21 হলো এটা একটা আবেগ। 22 রোদে জলে ঠিকে রং পাকা কই তাহারে। এ চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? ওকে, পাকা শব্দটি এখানে স্থায়ী অর্থ প্রকাশ করেছে। উত্তর হবে স্থায়ী। ওকে, 23 নম্বরে দেখো বুজন শব্দটি কোন শ্রেণীর? বুজন শব্দটি হচ্ছে এটা একটা বিশেষণ, এটা একটা নাম। 24 ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মধ্যে কোন জ্যোতিচিহ্ন বসে তখন ঘনিষ্ঠ চিহ্ন বোঝাতে? তখন উত্তর হবে এটা সেমিকোলন। ওকে, জীবনগাথা শব্দের অর্থ কি? জীবনগাথা শব্দের অর্থ হলো
জীবনের গল্প। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।